আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। রমাদান মোবারক। আজকে প্রথম রোজায় আমরা কান্তার অশান্তি নিয়ে আলোচনা করব। কান্তার অশান্তি কী? কান্তা একজন ইয়াং 22 বছর বয়সী নারী। সে তার সমস্যা আমার সাথে শেয়ার করে। জিনিসটা হচ্ছে এমন, তার দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা হয় না। মূলত যে সমস্যা নিয়ে আসছে তার মলত্যাগের সমস্যা। গত মাসখানেক যাবৎ সে শান্তিমতো মলত্যাগ করতে পারতেছে না। এই সমস্যাটি কম বেশ সবারই দেখা দেয়। অনেকের যেমন লাইফস্টাইলটা যদি এমন থাকে যে পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ না করে থাকে, মনে করেন আপনি প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলেন কিন্তু শাকসবজি বা আঁশ সমৃদ্ধ খাবার খেলেন না, সাথে পানিও কম খেলেন, কিন্তু আপনার ব্যায়াম, শরীরের যে এক্সারসাইজ আছে যেগুলো করা উচিত আমাদের, এগুলো পর্যাপ্ত পরিমাণে হয় নাই, যার কারণে আপনার ভিতরে বদ হজম বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটি অনেকের রোগ হিসাবে থাকে, আবার অনেকের কিছু সময়ের জন্য থাকে। এখন আপনার লাইফস্টাইলের উপর সম্পূর্ণ নির্ভর করে আপনি কীভাবে নিজের লাইফস্টাইল লিড করতেছেন। এখন কান্তার যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, ওর প্রস্রাবে জ্বালা পড়াও থাকে সাথে, কারণ সে পানি কম খায়। এখন শাকসবজি পরিমাণে কম খায়, আঁশযুক্ত খাবার কম খেয়ে থাকে। এখন ওর এক্সারসাইজও তেমন হয় না। তো এই সমস্যার জন্য সে সাথে আবার বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ওষুধ খেয়ে থাকে। এখন সাপ্লিমেন্ট ওষুধের একটা সাইড এফেক্ট থাকে, যেমন মনে করেন আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ খেলেন, ঠিক আছে। এখন আবার কিছু ওষুধ আছে যেগুলো আপনার কনস্টিপেশন করে থাকে। এখন এই ওষুধগুলো আপনি একটা লম্বা সময় ধরে, বা অনেকে প্রেগনেন্সি জনিত কারণে খেয়ে থাকে, অনেকে হাড়ের ব্যথার কারণে খেয়ে থাকে, অনেকে অনেক ধরনের সমস্যার কারণে খেয়ে থাকে। এখন মেডিসিনের সাইড ইফেক্ট প্লাস আপনি যদি আপনার লাইফস্টাইলের মধ্যে ওইরকম জিনিসগুলো চেঞ্জ করতে না পারেন, তখন আপনার এই জিনিসগুলো একটু বেশি দেখা দেয়। অনেকের মলত্যাগ করতে গেলে পায়খানা অনেক শক্ত থাকে বা রক্ত আসতে পারে। তখন যদি রক্ত বা ওইরকম সিরিয়াস কোনো কন্ডিশন দেখা দেয়, তখন আপনাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতেছি, ভিডিওটি হচ্ছে মূলত ঘরোয়া উপায়, বা কীভাবে আপনি প্রাকৃতিকভাবে বা আপনার টাকা পয়সা খরচ না করে আপনি কীভাবে নিজের লাইফ এই মলত্যাগের সমস্যা থেকে বাঁচতে পারেন। এখন মলত্যাগের যে সমস্যাটি, এই সমস্যাটি কিন্তু তেমন কোনো রোগ না। এটি নির্ভর করে আপনার অভ্যাসের উপরে। মনে করেন আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে এক্সারসাইজ করলেন, এখন আপনি কী খাচ্ছেন এগুলোর উপর সম্পূর্ণ নির্ভর করে, ঠিক আছে। এই নীরব সংগ্রাম থেকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত 3 থেকে 4 লিটার পানি খেতে হবে, যদি আপনি একজন পর্যাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন। আর দৈনন্দিন হাঁটা চলাফেরা করেন, অনেকে খেলাধুলা করে থাকে, ছেলেরা স্পেশালি। আর মেয়েরা যারা আছে তারা হাঁটা চলাফেরা যদি বাসায় পর্দা করে থাকেন, ওইরকম উঠান বা যেখানে আছে এলাকার মধ্যে হাঁটা চলাফেরা করলেন, ওইরকম পর্দাশীল হয়ে থাকলে। আর এক্সারসাইজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বডি মেটাবলিজম করতে গেলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম, তারপরে হচ্ছে আপনার মেটাবলিজম কীভাবে কাজ করে, এগুলো সম্পূর্ণ আপনার বডির উপর নির্ভর করে। এখন আপনি যদি দৈনন্দিন এক্সারসাইজ করতে পারেন, তাহলে আপনার এই বদহজম প্লাস হচ্ছে এই যে মলত্যাগের সমস্যাটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এর জন্য আপনাকে সাথে আপনি কলা খেতে পারেন। কলা খুব ভালো জিনিস। কলা হচ্ছে আপনার ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এই কলা সাথে হচ্ছে আপেল আর হচ্ছে অন্যান্য শাকসবজি জাতীয় খাবার। আমার মতে সবাইকে প্রতিদিন শাকসবজি খাওয়া উচিত। আর অনেকে আবার মনে করেন গরু খায় প্রচুর পরিমাণে, গরু খায়, তারপর হচ্ছে আবার খাসি খায়, যেসব খাবারে আপনার কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। কিন্তু মানুষ রেগুলার যদি গরু খায় তাহলে একটা সমস্যা হবে। একবার গরু বেশি করে খেলে পরে আবার এক্সারসাইজ করলে এগুলা ঠিক হয়ে যায়। যদি আপনি মনে করেন যে আপনার মলত্যাগ সপ্তাহে 3 বারের কম হয়, প্লাস হচ্ছে আপনি যখন মলত্যাগ করতে যাচ্ছেন তখন আপনার পায়খানা রাস্তায় বা মলত্যাগের সময় রক্ত বের হয়, তখন আপনি অবশ্যই একজন সার্জারি ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন আপনার বাকি যে চিকিৎসা আছে ওই জায়গা থেকে আপনার হবে। আর এমনি যদি আপনি মনে করেন মেডিসিন নেন বা মেডিসিন থেকে আপনি কোনো প্রকার ট্রিটমেন্ট করবেন, ওইটা আপনার ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তার দেবে। কিন্তু আমি যেটা বললাম ওটা হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পূর্ণ। আপনি ঘরে আছেন, আপনার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, তারপরে এক্সারসাইজ, এগুলো চেঞ্জ করতে পারলেই আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সাথে আমি আর একটা জিনিস বলবো, যদি আপনি তরল জাতীয় খাবারটা বেশি রাখতে পারেন খাবারে। এখন তরল জাতীয় খাবার আপনার অনেক কিছু আছে, স্যুপ আছে, ঠিক আছে, আবার হালিম খায় অনেকে। সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করলেন, ঠিক আছে, তারপর জুস খেতে পারলেন। এগুলো খাওয়ার পরে আপনার মনে করেন যে এই শরীরের যে এই অশান্তি, যা নীরব সংগ্রাম যে আছে, কনস্টিপেশন যে জিনিসটা আমরা সবাই ভোগ করে থাকি, এটা কম বেশ সবার হয়। এটা আমার ক্ষেত্রে হোক বা আপনাদের ক্ষেত্রে হোক, আপনি যদি নিয়মিত এক্সারসাইজ না করেন বা ওইরকম হাঁটা চলাফেরা না করেন, খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকেন, কোনো প্রকার ব্যায়াম না করলেন, তখন আপনার সাথে এই জিনিসটা দেখা দেবে, তখন আপনার কাছে অশান্তি লাগবে। তো আমার যতটুকু বলার, শেয়ার করার আমার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ আছে, এতটুকু আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো প্রকার উপকার আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। হাস্তালা বিস্তা।